যে দলই আসুক তারা যেন ২ টার্মের বেশি যেন না থাকতে পারে। জেনজি যারা এরা জানেই না আসলে নির্বাচন ব্যবস্থাটা কি। দখলবাজ বা আপনার কোনো রকম দুষ্কৃতিকারী এরা যেন প্রশ্রয় আশ্রয় না পায়। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটা আপনি যেহেতু জীবনে অনেক নির্বাচন দেখেছেন, আপনার কাছে কি একটু ভিন্ন নির্বাচন মনে হয়? আমি মনে করি যে কিছু তো নতুনত্ব আছে এবং সেটা হলো যে অনেক কারণ আমি বিশেষ করে আমি একটু অন্য প্রসঙ্গে বলি যে এই যে গণভোটের যে এটা একটা করেছে, এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটা এগুলো দরকার আছে, কারণ আমাদের এই দেশকে একটাই হলো যে যে দলই আসুক তারা যেন ২ টার্মের বেশি যেন না থাকতে পারে। এটা আমি সবসময় আমি বলি ১ টার্ম অতি বেশি হলে ২ টার্ম। বাট আমাকে এর চেয়ে যেন দেশে আপনার মানে দেশে অরাজকতা দেশকে করা বেশি যতদিন থাকবে ততই আরও বেশি এটাকে আপনার সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে ওনাকে আমি স্বাগত জানাই যে উনি অনেক অনেক উদ্যোগ নিয়েছে, অনেক কিছু করছে, চেষ্টা করছে। মানে উনি থাকতে পারলে আরও ভালো হতো। তাহলে আমার মনে হয় দেশটা আরও কিছুদিন আরও ভালো জায়গায় যেত, আরও আগে যেত। দুর্নীতি যারাই করুক আপনার করুক যারাই আপনার এই যে দখলবাজ চাঁদাবাজ এরা যেন প্রিভিলেজ না পায়, এরা প্রিভিলেজ পাবে না। আমি মনে করি যে বারবার ক্ষমতায় এসে বারবার যেন দুর্নীতি করে দেশের সম্পদ লুট করে করবে এই মনোভাবটা যেন কারোর মধ্যে না থাকে। আমরা তো আসলে লাস্ট কয়েক বছর নির্বাচন যেতেই পারি নাই। আসলে সেইভাবে গ্রহণযোগ্য নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়নি। এবং অনেকের মধ্যে সেই এক্সপেরিয়েন্সটা অনেক আগের। দেখা গেছে 91 এর পর বা 2001 এ ছিল, এরপর থেকে আর আপনার নির্বাচন কেউ যেতে পারেনি। তো একটা অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। আমাদের এখন অনেক পরের জেনারেশন জেনজি যারা এরা জানেই না আসলে নির্বাচন ব্যবস্থাটা কি। তো সেই থেকে গভর্নমেন্ট অনেকটা ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। পোস্টার বিষয়টাকেই আসলে আমার মনে হয় যে কোনো বিষয়ে নির্বাচনের পরেও এটাকে আমার মনে হয় সিটি কর্পোরেশন থেকে ব্যান করে দেওয়া উচিত। আসলে এটা শহরের সৌন্দর্য নষ্ট করে। বর্তমানে এই ডিজিটাল যুগে এখন যে যুগটা আসছে এটা পুরোপুরি কম্পিউটারাইজড ডিজিটাল এবং এখন সব কিছুই আমরা মানে আমি বলবো অনলাইনে বা আপনি ডিজিটাল আপনি যখন কম্পিউটার করেন মানে এবং ডিজিটাল সব কিছুই কম্পিউটারাইজড। এটা আপনাকে একটা পোস্টারিং করে আপনার একটা এলাকায় মানে আপনার দেখা গেল যে আপনার ছবি একই ছবি এই ২ হাত ২ পা জায়গায় লাস্ট ফ্যাসিস্ট সরকারের আমলে যেগুলো দেখেছি যে মানে আবর্জনা হয়ে একদম পুরাপুরি একটা মানে করে ফেলছে এবং এমন ঢাকা সিটি এই সিটিটা একটা রাজধানী, একটা দেশে আমি শুধু সিটি না, আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিটা জায়গাতে আপনার এইগুলো করেছে। এটা কোনো প্রয়োজন ছিল না। এতে প্রচুর অর্থ ব্যয় হয়, প্রচুর টাকা ব্যয় হয়, প্লাস যারা করে তারা নিশ্চয়ই যে হয় সে আবার এই টাকাটা তো তুলবে, সে মানে দুর্নীতির আশ্রয় নিয়ে এই টাকাগুলো তুলবে। তো এই জিনিসগুলো আমি মনে করি এগুলো প্রয়োজন নেই। আপনার প্রতিনিধির কাছে কি আর্জি রাখবেন? আমি যেটা মনে করি বরিশালে যে আপনার নির্বাচিত হয়ে আসবেন তার উচিত যে বরিশালকে মাদক মুক্ত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে একদম নিয়ন্ত্রণ রাখা, যেন কোনো চাঁদাবাজি বা এই ধরনের যেন কোনো বিষয় না থাকে। আমি ঢাকা ৭ আসনে। আপনার আসনে যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার চাওয়া কি? যেই আসুক প্রথমেই থাকবে যে আপনার চাঁদাবাজ মানে ওই এলাকাতে আপনার চাঁদাবাজ, ছিনতাইকারী এবং কোনো রকম দখলবাজ বা আপনার কোনো রকম দুষ্কৃতিকারী এরা যেন প্রশ্রয় আশ্রয় না পায়। তাদের কাছে আরেকটি হলো যে রাস্তাঘাট পরিষ্কার করা, ইভেন আরেকটা হলো যে এলাকায় মশার উপদ্রব ঢাকা শহরে প্রচণ্ডভাবে আপনার মানে প্রতিটা এলাকায় আপনার প্রচণ্ডভাবে করতে। এইটা কিভাবে নিধন করা যায়, নতুন কোনো পদ্ধতি থাকলে বা কোনো কিছুই থাকলে এইটাকে আপনার অর্গানাইজ করে এটাকে কিভাবে বন্ধ করা যায় এই জিনিসগুলো আপনাকে। এবং আরেকটা বড় জিনিস হলো যে ময়লা আবর্জনা আপনার রাস্তাঘাটে ময়লা ফেলে আপনার যে এলাকায় আছে দেখা যায় যে আপনার ডাস্টবিন আপনার একটা বিন আছে কি না জানি না, কিন্তু রাস্তার মধ্যে আপনার একটা হ্যাবিট হয়ে গেছে যে রাস্তার মধ্যে ময়লা ফেলা। এই জিনিসগুলো বন্ধ করতে হবে।